সম্মানিত সুধী, খালি আসনগুলোতে বসে যাওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব কুতুবউদ্দিন মহোদয়, উপজেলা নির্বাচন। ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের তথ্য অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছি আমি স্বর্ণালী চক্রবর্তী, উপজেলা। আমাদের মিটিং তো অনেকক্ষণ চলবে, তো মিটিং এর পরে যদি আমার ব্রিফিং করতে হয়। আমার দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জানি যে দীর্ঘদিন ক্ষমতায় আঁকড়ে ধরে থাকার পর, দ্বিতীয় হচ্ছে কোন দল যদি কোনো কারণে নির্বাচনে অংশ না নেয় তাহলে তার নির্বাচন প্রতি কর্মকে নিয়ে আসতে পারে। আমরা সিরিয়াসলি ওয়ার্কিং অন ইট। আপনার কমিশনের কাজ আসলে করবে না, কাজ সম্পূর্ণ হতে পারে। দেখুন, এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি সফরে ছিলাম, এই সফরে মৌলবাজার থাকা অবস্থায় এই পত্রিকা থেকে খবরটা দেখেছি, বিস্তারিত জানিও না। আমি আগে ঢাকা ফিরে যাই, আমার কমিশনে এটা আলাপ আলোচনা করে পরে এটা একটা আমাদের ইলেকশন আগে দিব। আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে একটা বিষয় আমি ক্লিয়ারিফাই করার খুব প্রয়োজন মনে করছি। অনেকে, আমি পত্রিকায় দেখছি, অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। দেখেন, স্থানীয় সরকার নির্বাচন মানে কি? 5টা স্তরের নির্বাচন: সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদ। 5টা নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন বলতে 5টা নির্বাচন আপনাকে করতে হবে। আমাদের সিটি কর্পোরেশন হলো 12টা, পৌরসভা হলো 330টা, জেলা হলো, জেলায় নির্বাচন হলো 61টা, কারণ 64টা পার্বত্য জেলায় আমরা জেলা নির্বাচন করি না। আমাদের উপজেলা হচ্ছে 595টা, 495টা, আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে 4595টা। এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। এটি এক নম্বর কথা। দুই নম্বর, অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের দিন একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে, এরকম পরামর্শ কেউ কেউ দিচ্ছে। এটা ইকুয়ালি নট ইমপ্লিমেন্টেবল। মেবি থিওরিটিক্যালি সাউন্ড বা প্র্যাকটিক্যালি নট ইমপ্লিমেন্টেবল। এটা আমি পরিষ্কার করতে চাই আমার তরফ থেকে, ইসির তরফ থেকে, একদিনে নির্বাচনের যে ধারণা, যে পরামর্শ আসছে, এটা বাস্তবায়নযোগ্য নয়, ইসির কাছে গ্রহণযোগ্য নয়। এটা পরিষ্কার। আর স্থানীয় সরকার ইলেকশন কবে হবে না হবে এটা এই ব্যাপারে আমি কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি না। আর আপনি যে আর একটা বিশেষ দলের কথা বলছেন, দেখেন আমাদের কাজগুলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা করি, দেখি ওই সময় পর্যন্ত অপেক্ষা করে দিই। দেখুন, আমি আগে একাধিকবার বলেছি, 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছে, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি, আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছি, মানুষের ভোগান্তি যাতে কমে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল, আমরা মোটামুটি প্রমাণ করলে কাউকে ছাড় দিচ্ছি না, এবং দিবও না। আমরা এখানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাহলে কিন্তু তাকে আমরা ছাড় দেবো না, সুযোগ দাঁড়াই।
এবারে আপনাদের কমিশন আসলে কি চিন্তা ভাবনা করছে? প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাসী। এখন একটা বুথে যদি মনে করেন 30-40 জন ঢুকে পড়ে সাংবাদিক ক্যামেরা ব্যবহার নিয়ে, তাদের তো বুঝে এটা আনমেনেজেবল হয়ে যায়। একটা নীতিমালার ভিত্তিতে তো আমাদের আগাতে হবে। আমরা সবার সাথে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে একটা নীতিমালা ঠিক করে আর আমরা সাংবাদিকদেরকে সেভাবে একটা এলাও করবো একটা নীতিমালার ভিত্তিতে। তবে আমরা এটা বলে রাখি যে আমাদের সব কাজকর্ম ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এবং এটা স্বচ্ছ রাখতে চাই যাতে মানুষ যাতে দেখতে পায়। এবং আপনারা যে যে ভয় করছেন, আমরা সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করবো না সাংবাদিকদের জন্য। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না, এটা এটা পরিষ্কার। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএম এর মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নেই। নির্বাচন প্রতীক কর্মকে বরাদ্দ দেওয়া হবে। বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা এখনো যে আমাদের বিভিন্ন রিফর্মস কমিশন রয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। তো এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমার সিদ্ধান্তে আসতে পারবে। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। তাদের মুশকিল, তবে তাদেরকে যদি আমাদের ভোটের অধিকার দিতে হয় তাহলে তো তাদেরকে ভোটার হিসেবে তো আমাদের যে শীঘ্র ঘোষণার আগে ভোটার করতে হবে। এখন আমরা তাদেরকে এদের অনেকে অলরেডি ভোটার হয়ে আছে, অনেকে ভোটার হয়ে আছেন। বাকিদেরকেও আমরা ভোটার হিসাবে নিবন্ধিত করার উদ্যোগ নিচ্ছি। এখন দেখেন, প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই, এই কাজটা শুরু করতে চাই, আমাদের এই কমিশনের হাত দিয়ে শুরু করতে চাই। আর দ্বিতীয় হচ্ছে কোন দল যদি কোনো কারণে নির্বাচনে অংশ না নেয় তাহলে হতে পারে, যেহেতু প্রবাসীর কথা এখানে ইনক্লুড করা হয়েছে, কারণ প্রবাসীদের ভোটার করতে হলে তো একটু সময় সাপেক্ষ। সম্মানিত সুধী, খালি আসনগুলোতে বসে যাওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব কুতুবউদ্দিন মহোদয়, উপজেলা নির্বাচন। ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছি আমি স্বর্ণালী চক্রবর্তী, উপজেলা। আমরা চাচ্ছি আমাদের মিটিং তো অনেকক্ষণ চলবে।